নেই, জিভে জল আসা একটা ব্যাপার। তো আমি প্রথমে আলুগুলো কেটে আলু, ছোলা, লঙ্কা সব একসাথেই আমি সেদ্ধ করেছিলাম আজকে। তো শীত কেমন পড়েছে, সবাই একটু শীতের মধ্যে কোথায় কে বিয়েবাড়ি খেতে যাচ্ছ? প্রচুর তো বিয়ে বছর। যাই হোক, ধনিয়া পাতা কেটে সব কিছু একসাথে যা যা লাগে, গন্ধরাজ লেবু, ধনিয়া পাতা, জিরে, গোটা ধনিয়া, শুকনো লঙ্কা সব কিছু আমি কড়াই একটু নেড়ে চেড়ে শুকনো খোলা একটু ভেজে আর কি সেটাকে মিক্সারে একটু পেস্ট করে নেব। আর সেদ্ধ আলুটার মধ্যে ছোলা, লঙ্কা, ধনিয়া পাতা, বিট নুন, পরিমাণ মতো একটু হালকা লেবুর ছোঁয়া সব কিছু দিয়ে একটু মশলা সব কিছু দিয়ে জমিয়ে আলুটাকে মাখবো। তারপর সবাই মিলে খাওয়া হবে আর কি। তো আমি দুরকম ফুচকা এনেছিলাম। প্রথমে রেডিমেড যেই কেনা ফুচকা এখন পাওয়া যায় সেটা এনে আমি একটু ভেজেছিলাম, কারণ আমাদের প্রথমে ফুচকা আনা হয়েছিল, পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। যাই হোক, এই ফুচকাগুলোরও টেস্টটা খুব একটা খারাপ নয়। তো তারপর ফুচকা টুচকা ভাজার পর সবাই মিলে জমিয়ে বসে টক জল মাখা হলো, টক জল বানানো হলো আর কি, লেবু দিয়ে নুন দিয়ে। টক জলটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ নয়, আমি শুকনো ফুচকাই আলু দিয়ে একটু বিট নুন দিয়ে খেতে ভালোবাসি। তো বাকি যারা ছিল তাদের আবার বাঙালি মানেই টক জল, টক জল ছাড়া তো ফুচকাটা চলে না। তো তারপর ফুচকা সার্ভ করা হলো, সবাই মিলে ফুচকা খেয়ে তো ভালোই বললো, বাবা তো রিভিউ দিল দারুণ। তোমরা বলো কেমন হয়েছে।